নিয়ন্ত্রণ কেন্দ্র, লোকাস অফ কন্ট্রোল। এই বিষয়টি হলো জীবনে চলার পথে জ্ঞানত হোক কিংবা অজ্ঞানত হোক, অর্থাৎ জেনে ইচ্ছাকৃত হোক কিংবা না জেনে ভুল করে হোক, ঘটা ঘটনা, মানুষে মানুষে আচরণ এবং কর্মফল এসবই আমাদের ভালো মন্দ উপলব্ধির মাধ্যমে অভিজ্ঞতার পূর্ণ হয়। এই যেমন ভুল থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ধারণ ও ইতিবাচক মানসিকতা বজায় রাখলে কর্মফলের ইতিবাচক প্রভাব আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যা আত্মিক শান্তি ও প্রজ্ঞার পথ প্রশস্ত করে। কিন্তু অনেক ক্ষেত্রে প্রায়শই লক্ষ্য করা যায় আমাদের জীবনে চলার পথে নিজেদের সামান্য ভুলগুলো এবং কর্মফলের ভালো মন্দ দিকগুলো আমরা কিছু মানুষ বুঝতেই পারি না, উপলব্ধি করতেই পারি না, চেষ্টাই করি না, যার কারণে এই সব কিছুর জন্য অন্য মানুষকে, ভাগ্যকে, পরিস্থিতিকে দোষারোপ করি। অর্থাৎ আমাদের একটা ভ্রান্ত ধারণা যে এই ধরনের বহিরাগত শক্তি আমাদের জীবনের ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করে, আমরা কোনোভাবেই এই ঘটনার জন্য দায়ী নই। এই যেমন পরীক্ষায় ভালো ফল যদি না হয় বা ভালো ফল না হলে, উচ্চ ফল না হলে আমরা অনেকেই দোষারোপ করি ভাগ্যকে, অথচ ধারাবাহিক লেখাপড়ার অভাবেই ভালো ফল হলো না তা আমরা নিজেকে বোঝাতেই চাই না, অনুসন্ধান করতেই চেষ্টা করি না। এই বিষয়টিকে এক মনোবিজ্ঞানী, যার নাম জুলিয়ান বি রটার, তিনি নাম দিয়েছেন বাহ্যিক নিয়ন্ত্রণ, এক্সটার্নাল লোকাস। অর্থাৎ প্রায়শই আমরা যারা এই ধরনের মানুষ, আমরা এইভাবে বাহ্যিক এক ভ্রান্ত শক্তির দ্বারা ক্রমাগত নিয়ন্ত্রিত হয়ে চলি। এটাই হচ্ছে এক্সটার্নাল লোকাস। অন্যদিকে মনোবিজ্ঞানী জুলিয়ান বি রটার আরও একটি নিয়ন্ত্রণের কথা বলেছেন, যার নাম ইন্টারনাল লোকাস, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। এই ইন্টারনাল লোকাস, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, এই বিষয়টি হলো আমরা অনেক মানুষ জীবনে চলার পথে নিজেদের সামান্যতম করা ভুলগুলো উপলব্ধি করতে পারি, হয়তো একটু দেরিতে, হয়তো ঘটনা ঘটার পর, কিন্তু তবুও আমরা এই ধরনের মানুষেরা অনুসন্ধান করতে চেষ্টা করি আমাদের সত্যিকারের অর্থে ঠিক ভুল, সত্য মিথ্যা এগুলো কোথায়। আমরা কি সত্যিই ঘটনার জন্য দায়ী? আমাদের কি কোথাও দোষ রয়েছে? এই যেমন পরীক্ষায় উচ্চ নম্বর না পেলে কিংবা অন্যের তুলনায় কম নম্বর পেলে আমরা অন্যকেই, যেমন ভাগ্যকে বা শিক্ষককে বা অন্য কাউকে দোষারোপ করার আগে আমরা যারা এই ধরনের মানুষ, আমরা সব সময় নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে দেখতে চেষ্টা করি, খুঁজে দেখতে সচেষ্ট হই, অনুসন্ধান করতে সচেষ্ট হই। এই বিষয়টি হলো অন্তঃনিয়ন্ত্রণ কেন্দ্র বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারনাল লোকাস।